জামাত কারা করে? সিম্পল, কোন সম্ভ্রান্ত পরিবারের, সুশিক্ষিত পরিবারের সন্তানরা কেউ জামাত করে না, কেউ জামাত করে না, খুঁজে পাবেন না আপনি একজন। যেমন আমার এই ভিডিওর নিচে কিছু জামাতিরা কমেন্ট করবে, গালাগালি করবে, এদের ব্যাকগ্রাউন্ড দেখবেন, এদের প্রোফাইল দেখবেন, চেক করবেন, যখনই কেউ কমেন্ট করবে এদের প্রোফাইলে চলে যাবেন, সাথে সাথে দেখবেন এখন তারা কমেন্ট করতে সাবধানে কমেন্ট করবে। তাদের কমেন্টে যাবেন, তাদের প্রোফাইলে যাবেন, দেখবেন ওদের ব্যাকগ্রাউন্ড দেখবেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যারা জামাত করে তাদের 90% ভাই 99% গ্রামের মূর্খ, অশিক্ষিত, কুশিক্ষিত, নিম্ন শিক্ষিত ব্যাকগ্রাউন্ডের। এরকম সম্ভ্রান্ত পরিবারের কেউ ভাই জামাত করে না, অ্যাবসলিউটলি নট। এমনকি গ্রামে গঞ্জে যারা সম্ভ্রান্ত পরিবারের মানুষ, যারা ধরেন মফস্বলের সম্ভ্রান্ত পরিবারের মানুষ, তারা কেউ জামাত করবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনাদেরকে, আপনারা চ্যালেঞ্জ করলাম, আপনি যাই দেখেন সম্ভ্রান্ত পরিবার কাকে বলে? যাদের বাবা, মা, চাচা, ফুপু, খালা, এমনকি দাদা, দাদি, নানা, নানি, তারা আর্থিক অভাবে থাকবে না এবং তারা এডুকেটেড হবে। আপনি একজন জামাতি খুঁজে পাবেন না যারা এই ব্যাকগ্রাউন্ডে, একজন, পুরো বাংলাদেশে একজন খুঁজে পাবেন না। এমনকি গোলাম আজমের ব্যাকগ্রাউন্ড দেখেন না, জামাতকে আমার সাথে আপনারা কেউ ভালো চেনেন না, কারণ এদেরকে আশেপাশে দেখে বড় হয়েছে। এদের গোলাম আজমে নিয়ে দেখি কোন এক অজপাড়াগের এক কলেজের টিচার ছিল, বানাই দিছে অধ্যাপক। কিন্তু এরা কি করে জানেন? এই জামাতিরা, এদের টার্গেট থাকে ভালো ভালো পরিবারে বিয়ে করবে, ভালো ভালো পরিবারে বিয়ে করে এরা জাতে উঠে। এদের টার্গেট থাকে, এই জামাতিদের টার্গেট থাকে ভালো ভালো পরিবারকে বিয়ে করে এরা জাতে উঠবে, অথবা শিক্ষিত পরিবারে বিয়ে করে নিজেরা জাতে ওঠার চেষ্টা করবে, অথবা বিদেশ যাবে। এদের ভিতরে যারা আপনি দেখবেন, এমনকি আপনারা যারা আইনজীবী হয়েছে, ডাক্তার হয়েছে, যেটাই হয়েছে, ব্যবসায়ী হয়েছে, দেখবেন 2 জেনারেশন আগে এদের বাপ দাদার, চাচা, ফুপুর, খালার, মামার, চাচার, নানা, দাদার কোনো পরিচয় খুঁজে পাবেন না, কারণ সম্ভ্রান্ত পরিবারের কেউ জামাত করে না। এমনকি এটা যে শুনে রাখেন, যে জামাতিদের মানে সন্তানরা যাদের শিক্ষিত হয় তারা নিজেরা জামাত করে না, 2-1টা এক্সট্রিম এক্সেপশন খুঁজে পাবেন। কিন্তু দেখবেন যে বাপে জামাত করেছে, নিজেও জামাত করে, এডুকেটেড হয়েছে, খুঁজে পাবেন না। গোলাম আজমের পোলাপানরা কেউ জামাত করে না, করে এমনকি মওদুদির পোলাপানরা কেউ জামাত করতে পারে করে না ভাই, এরা যদি কোনো বাটপাড়ি ধান্দাবি না থাকে। এবং এরা সবাই আপনি দেখবেন যে যারা সুশিক্ষিত মানুষ তাদের সঙ্গে এদের কোনো কানেকশন থাকবে না, আমি চ্যালেঞ্জ করলাম। এবং দেখবেন যদি কোনো সুশিক্ষিত মানুষ হয়, সম্ভ্রান্ত পরিবারের হয়, তারা কেউ মাদ্রাসায় পড়াবে না পোলাপানদেরকে, ইম্পসিবল, হতেই পারে না। কারণ কি জানেন, যারা ঐতিহাসিকভাবে আমাদের নেতা ছিল, মুসলিম নেতা ছিল, দেশ বিভাজনের নেতা ছিল, তারা এই জামাতিদের সঙ্গে কেউ সখ্যতা রাখে নাই। এই মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড কারোর সাথে তারা উঠা বসা করে সখ্যতা রাখে নাই। আমাদের মোহাম্মদ আলী জিন্না, সোহরাওয়ার্দী, শেরে বাংলা, বঙ্গবন্ধু, এরা দেখেন, এরা কেউ এই জামাতিদের সঙ্গে সখ্যতা রাখতো না, কেউ না। এমনকি আমাদের দেশ বিভাজন নেতারা, তারা ওই মাদ্রাসাদের কথা শুনে কিন্তু তারা দেশ বিভাজন করেন নাই। আর এখন এই দেশ বিভাজনের পরে এই মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের এরা মুসলিম রাষ্ট্র হিসেবে চিৎকার করে, কারণ এরা বিশ্বে কিছু দিতে পারে নাই, দেশকে কিছু দিতে পারে নাই, জাতিকে কিছু দিতে পারে নাই। সম্ভ্রান্ত পরিবারে যারা মুসলিম, তারা ইসলাম শিখেছে, তারা সঙ্গীত চর্চা করেছে, নৃত্য চর্চা করেছে, সাহিত্য চর্চা করেছে, তারা নিজের ইসলামের ইমানের জন্য যখন কিনা প্রকৃত সাহায্যের প্রয়োজন হয়, সহযোগিতার প্রয়োজন হয়, মুসলিম জনতার তারা পাশে দাঁড়িয়েছে, কারণ তারা এডুকেটেড, কালচার। জামাতের ভিতরে কালচার ফালচার কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এরা ইসলামও জানে না, বিকৃত। আপনি কি মনে করেন চরমোনাই, হেফাজতের মামুনুল হক, শফিকুর, এরা কি মনে করেন, আপনারা কি মনে করেন এরা কোন সম্ভ্রান্ত পরিবারের পোলাপান? মাদ্রাসা 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 মাদ্রাসায় যারা সন্তানদেরকে পড়াতে দেয়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এদের 1-2 জেনারেশনের কোনো বংশ পরিচয় আপনি খুঁজে পাবেন না, খুঁজেই পাবেন না। এই যে ফালপাড়ে আপনার ওই যে কি বলে, এই যে এবি পার্টি ফুয়াদের বাপের পরিচয় আছে, চাচার পরিচয় আছে, নানার পরিচয় আছে, দাদার পরিচয় আছে, কাকার পরিচয় আছে, খুঁজে পাবেন? খুঁজেই পাবেন না, একদম খুঁজে পাবেন না। এটা আপনি তাজুলের খুঁজে পাবেন না, ওই যে অ্যাডভোকেট তাজুল, ওরও খুঁজে পাবেন না আপনি কোনো ব্যাকগ্রাউন্ড, মেনশনেবল কোনো ব্যাকগ্রাউন্ড, ওর চাচা, মামা, ফুফু, খালা, মামা কেউ খুঁজে পাবেন না। আর এদের 90% মেয়েরা কেউ ইউনিভার্সিটিতে পা রাখেনি। এদের পরিবারে আপনি কোনো সঙ্গীতজ্ঞ খুঁজে পাবেন না, কোনো সাহিত্যিক খুঁজে পাবেন না, কারণ কি জানেন, এরা সবাই হচ্ছে চাষাভুষা পরিবার থেকে আসছে। এবং এই চাষাভুষা পরিবারের ভিতরে কিন্তু আবার সম্ভ্রান্ত পরিবার আছে, চাষাভুষা হলেও সম্ভ্রান্ত আছে, কিন্তু এই সম্ভ্রান্ত পরিবার থেকেও তারা আসেনি। এটা আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি, একেবারে চ্যালেঞ্জ করে বলতে পারি। এবং এরা ইসলাম জানে না, মাদ্রাসায় গিয়ে ওই হাদিস কোরআন মুখস্থ করে
দেখেন সবচেয়ে বড় এখন জানেন মোল্লাকে একদম আপনার একটা এআই এই যে চ্যাট জিপিটি আছে না অথবা জেমিনাই আছে না, একে আপনি ইসলামিক প্রশ্ন করেন এদেরকে, এই মোল্লারা তো সব মুখস্থ, খালি মুখস্থ মুখস্থ মুখস্থ, এদের মধ্যে অ্যানালিটিক্যাল মাইন্ড নাই। আপনি এখন এই মোল্লাদের কাছে যাওয়া দরকার নাই। বাংলাদেশে আপামর জনতার হাতে মোবাইল ফোন আছে না, চ্যাট জিপিটি থেকে জিজ্ঞেস করবেন। চ্যাট জিপিটি বরঞ্চ আপনাদেরকে আরো স্পষ্ট উইথ রেফারেন্স আনসার দিয়ে দিবে। মোল্লারা তো মুখস্থ ছাড়া আর কিছু উগলায় বমি করে। দেখেন না, এর জন্য চর্মলাই বলে কোরআনে কিছু নাই, বুঝেন না? কারণ কি জানেন, এরা কোরআনটা বুঝেই না। ইসলামের আসল খেদমতের জন্য এদের খুঁজে পাবেন না আপনি। অথচ মুসলিম বিশ্বকে যারা বিশ্বনন্দিত করেছে, যারা মুসলিম বিশ্বের বড় বড় স্কলার, ইতিহাস, পলিম্যাথস, ইসলামের গোল্ডেন এজ, এরা কেউ মোল্লা ছিল না। এরা ইসলামও জানতো, সায়েন্সও জানতো, সোশিয়োলজি জানতো, কেমিস্ট্রি জানতো, বায়োলজি জানতো। তারা সবাই ছিল গ্রেট ইসলামিক থিঙ্কার্স। কিন্তু এখন আপনি ইবনে তুফান খুঁজে পাবেন না, এখন আপনি ইবনে রুশদ খুঁজে পাবেন না, আপনি গাজ্জালি খুঁজে পাবেন না। এখন কি পাবেন জানেন? মামুনুল হক পাবেন, কি জানেন? রিসোর্ট পাবেন, কি জানেন? তোহা ওই যে এয়ার হোস্টেসের সঙ্গে পীড়িত করে। অথচ এরা কেউ স্বনামধন্য পরিবার থেকে কেউ আসেনি। কারণ কি জানেন, স্বনামধন্য ব্যাকগ্রাউন্ড এদের নাই। তাই আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করলাম, এই ভিডিওতে আমি করছি, এই ভিডিওর নিচে কমেন্ট করবে যখন জামাতিরা, যখনই করবে আপনারা তাদের প্রোফাইলে যাবেন। প্রোফাইল এখন দেখবেন, প্রোফাইলে লজ্জা পাবে কমেন্ট করতে। প্রোফাইলে যা দেখবেন এদের ব্যাকগ্রাউন্ড, এদের প্রোফাইল পিকচার দেখলে বুঝবেন, এদের ফ্যামিলি দেখলে বুঝবেন, সবগুলো পারাগার মূর্খ, এবং যাদের কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই, বাপ দাদার পরিচয় নাই, মার পরিচয় নাই, কিচ্ছু নাই। এই যে দেখেন আসিফ নজরুল যে আজকে এই মৌলবাদীদের পেছনে লাফিয়েছে, আসিফ নজরুলের ব্যাকগ্রাউন্ড দেখেন, বাপের পরিচয় পর্যন্ত নাই। অনেক আছে বাপে কেন থাকতে পারে, পরিচয় দিবে। আপনার প্রোফাইলে যান, উইকিপিডিয়া পেজে যান, বাপের পরিচয়টা পর্যন্ত নাই। এরা এরকমই এই মূর্খরা এমনই। আসলে এদের বাপ দাদা চাচা কোন, এবার ডক্টর ইউনূসের কথা বলেন না কেন, অজপাড়া থেকে আসছেন, উনি নিজে উঠেছেন, কিন্তু ওই যে খুঁত রয়ে গেছে, বাপের পরিচয় নাই, মার পরিচয় নাই, দাদার পরিচয় নাই, মামার পরিচয় নাই। একই কথা ডক্টর সলিমুল্লাহ খান, আমার ডিপার্টমেন্টের বড় ভাই, যেখানে মাদ্রাসা পোলাপানদের অ্যাপ্রিসিয়েট করে, কিন্তু চিরাগাঙ্গে অ্যাকসেন্ট ছাড়তে পারে না। যারা কিনা আঞ্চলিক অ্যাকসেন্ট ছেড়ে বাংলা কথা বলতে পারে না, যতই ভাষা বিশারদ সাধুক না কেন, তাদের আসলে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। আপনি দেখেন সলিমুল্লাহ খানের বাপের পরিচয় নাই, চাচার পরিচয় নাই, মামার পরিচয় নাই, কাকার পরিচয় নাই। কারণ একটা মানুষ যখন সম্ভ্রান্ত হয়ে ওঠে না, সব দিক দিয়ে হয়ে উঠতে হয়। এদের কারো এই পরিবার থেকে জন্ম হয়নি। চ্যালেঞ্জ করলাম, যায় পরীক্ষা